আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ইলিশ মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করব। ফার্স্টে পাতিল বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল, দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এটা ভালো করে ভেজে নিব। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প কিছু পানি। তো পানি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের ফাঁকি, 2.5 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো মতন কষিয়ে নিব। আর আমি তো জানো ইলিশ মাছে আদা রসুন খাই না। এই তো ইলিশ মাছটা কেটে দিয়ে কষিয়ে করে নিয়েছি। ছোটো ছোটো ইলিশ মাছে দেখো ডিম হয়েছে কত সুন্দর। ইলিশ মাছগুলো আমি ভাজবো না, কষিয়ে নিব। ইলিশ মাছ কাঁচা রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তোমার শালগম যে কেউ যদি না খেয়ে থাকো, এভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, অনেক অনেক মজা হয় গাইস। আমি রান্না করে দুপুরে খেয়েছি কালকে, খুবই টেস্ট হয়েছে, খুবই খুবই মজা হয়েছে। তো দেখো মাছগুলো কষে আমি নামিয়ে নিয়েছি। এখন শালগম আলু দিয়ে দিব। আগের থেকে শালগম আলু কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে কিন্তু একটা টমেটোর কুচি দিয়ে দিব, ছোটো ছোটো 2টা টমেটোর কুচি, একটু পানি সহ দিয়ে দিব। শালগমটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, একদম কষা কষা করে নিতে হবে। তো ডাকনা দিয়ে রেখে দিয়েছি। ডাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব, কারণ শালগমটা সিদ্ধ হইতে একটু সময় লাগে। এই তো দেখো আমি নাড়াচাড়া দিয়ে আবারও ডাকনা দিয়ে কুতুম ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর একদম কষা কষা করে নেব, কোনো পানি থাকবে না। তখন আমি ঝোলের পানি দেবো। তো দেখো পানি শুকিয়ে গেছে, আমি একদম ভালো মতন সিদ্ধ করে নিয়েছি, এটা একদম ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এই তো গরম পানি দিয়ে তোমার আবার মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে ডাকটা দেওয়ার পরও ডেকে দিব আমি, কারণ আমার আরেকটু ঝোল আমি কমিয়ে নিব, মাখা মাখা করব। ঝোলটা বেশি রাখবো না, বেশি রাখলে খেতে ভালো লাগবো না। এই তো দেখো প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিতে আমার সব থেকে খেতে তোমরা জানো আমি সব সবজির ভিতরে ধনিয়া পাতা খাই, ধনিয়া পাতা দেই। আর শীতের সিজনে ধনিয়া পাতা করতে খুবই ভালো লাগে। এই তো দেখো ইলিশ মাছ দিয়ে শালগম দিয়ে রান্না হয়ে গেছে। রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।